যেমন ইসলামকে আল্লাহ পাক 5টি স্তম্ভ দ্বারাই সাজিয়েছেন, তার মধ্যে মূল একটি স্তম্ভ হলো হজ। অর্থাৎ যেমন 5 ওয়াক্ত রোজা করা এবং মানা প্রত্যেক মুসলমানের জন্য, যেমন রমজান মুবারকের রোজা রাখা এবং মানা মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেমন মাল থাকলে যাকাত দিতে হয়, এটাকেও মানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তেমন মাল থাকলে হজও করতে হবে, এটাও মুসলমানের জন্য ফরজ, এটাকে মানা একের অপরিহার্য। তো বলতে গিয়ে বলেছিলাম, আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বাইতুল্লাহ শরীফকে বলেছিলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আল্লাহ পাকের বহু নিদর্শন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা কি? এই মাকামে ইব্রাহিমে গেলে আমাদের কি করতে হয়? হুজ্জাজে কেরাম যারা গিয়েছেন তারা জানেন যে মাকামে ইব্রাহিম হচ্ছে মূলত ওই জায়গাটা যে পাথরের উপরে দাঁড়িয়ে, যে জায়গার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে কাবাতুল্লাহকে নির্মাণ করেছিলেন। আল্লাহ পাক এই জায়গাটাকে এত সম্মান দান করেছিলেন যে খানায় কাবার গায়ে হওয়ার কারণে আল্লাহ পাক সেই জায়গাটাকে নামাজের জায়গাও বানিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে হুজ্জাজে কেরাম গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই মাকামে ইব্রাহিম আগে খানায় কাবা শরীফের গায়েই ছিল, একদম গোল মতো ছিল কাবার গায়েই। কিন্তু কুরাইশরা যখন খানায় কাবাকে পুনর্নির্মাণ করেছিল, তাদের অর্থনৈতিক কম হওয়ার কারণে তারা মাকামে ইব্রাহিমকে দূরে সরিয়ে দিয়ে খানায় কাবার ঘরকে ছোট করে ফেলেছিল। এরপরে আরও একবার সংস্কার হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা অনুপাতে কাবাতুল্লাহ পূর্বে যেমন নকশা ছিল, আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিনায়ে ইব্রাহিমিয়ার যেমন নকশা ছিল, সেই নকশা অনুপাতে তিনি কাবাকে বানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় এলো এবং হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কাবাকে আয়ত্তে নিল, তখন সে আবার পুনরায় ভেঙে কাবাতুল্লাহকে ওই পূর্বের কুরাইশদের বানানো নকশার উপরে বানিয়ে দিয়েছিল, যাতে করে ওটা দূরে সরে গিয়েছিল। এখনও সেই অবস্থাতে আছে। বর্তমান সময়ে আমরা যে কাবাতুল্লাহকে দেখি, যে কালো চাদর বিশিষ্ট ঘরটা দেখি, আমাদের মনে রাখতে হবে এটা হাজ্জাজ বিন ইউসুফের হাতে গড়া, তার নেতৃত্বকালীন গড়া, সেটা সেইভাবেই আছে, কিছু কারুকার্য করা হয়েছে। সম্ভবত খলিফায়ে হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই, সৈয়দুনা মালিক, ইমামে মালিক রহিমাহুল্লাহু তাআলার যুগে যখন তিনি খলিফা হলেন, তিনি এই ব্যক্ত পেশ করেছিলেন, এই মতামত পেশ করেছিলেন যে হুজুর, আপনি তো এই যুগের ইমাম, আপনার ইমামতিতে বর্তমান সময়ের মানুষরা, আপনার ইস্তেমবাতে, আপনার মসলাকে সমস্ত মানুষ চলছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কাবাকে পুনরায় ভেঙে শহীদ করে আবার নতুন করে ওইভাবে নির্মাণ করে দিই, যেমনটা আল্লাহ রসুল চেয়েছিলেন, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন। সেদিনে ইমামে মালিক রাহিমাহুল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, যদি প্রত্যেক ক্ষমতাবান মানুষকে, নেতৃত্বাধীন মানুষকে এইভাবে অনুমতি দেওয়া হয় আর প্রত্যেকে এসে নিজের ইচ্ছামতো ভাঙা গড়ার খেলা শুরু করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই কাবাতুল্লাহটা একটা ভাঙা গড়ার খেলার একটা পুতুল হয়ে দাঁড়াবে, যাতে করে পরবর্তীকালীন আরও যারা রাজনীতিতে আসবে তারাও ভেঙে তৈরি করার চেষ্টা করবে। সেখান থেকে কাবাতুল্লাহ নিজের স্থানে আজও একইভাবে আছে, সামান্য কিছু কারুকার্য করা হয়েছে। তার মধ্যে একটি নিদর্শিত জিনিস হলো মাকামে ইব্রাহিম, আরও একটি জিনিস হলো হাতিমে কাবা, আরও একটি জিনিস হলো মুলতাজিম। এ সম্পর্কে লম্বা চওড়া আলোচনা করা হয়েছিল। কাবার আরও বৈশিষ্ট্য কি? ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, আমার ঘর এমন ঘর
যে ঘরে যেই ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি মুতমাইন বেখৌফ হয়ে যাবে, তার কোনো টেনশন চিন্তা থাকবে না। এমনকি কাবাতুল্লাহ এমন একটা ঘর যেখানে গিয়ে পোকামাকড় ইত্যাদিকে মারাও নিষেধ বলা হয়েছে। মুজি জানোয়ার, কষ্টদায়ক জানোয়ার ছাড়া অন্যান্য প্রাণীকে মারাও নিষেধ করা হয়েছে। এই কাবাতুল্লাহর বৈশিষ্ট্য। এই কাবাতুল্লাহ হজ কারা যাবে, হজ করতে কারা যাবে এবং কি জন্য হজ করতে যাবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বাইতুল্লাহর প্রতি হজ করা ফরজ। কাদের উপরে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা নিজের ঘর থেকে ঘরের সমস্ত সরঞ্জাম বাকি রেখে নিজের বাড়তি পয়সা দিয়ে কাবাতুল্লাহ পর্যন্ত গিয়ে হজ পালন করে সুষ্ঠুভাবে ফিরে আসতে পারবে, এমন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। আমরা জানি আজ থেকে 8 বছর 10 বছর আগে হজের খরচা খুবই কম ছিল, তার 10 বছর আগে একাদামেই কম ছিল, তখন অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে তারা কি করেছে, আজ করি কাল করি টালতে টালতে এখন দ্রব্যমূল্য বেশি হয়ে গিয়েছে, হজের খরচা বেশি হয়ে গিয়েছে, আর হজ করতে যেতে পারছে না। মনে রাখবেন, তাদের কিন্তু ফরজ বাকি থেকে গিয়েছে, তার জন্য তাকে জবাবদিহি হতে হবে। অমান কাফারা, যে ব্যক্তি এই হজকে অস্বীকার করবে, হজ করবে না, যদি মনে করে আমি হজ করতে গেলে আমার টাকা নষ্ট হওয়া ছাড়া এই উলামাদের আর কিছু ফতোয়া দেখা পাচ্ছি না, উলামারা ফতোয়াবাজি করে, উলামারা ফতোয়া দিয়ে মানুষকে টাকা খরচা করার জন্য আহ্বান জানায়, খামাখায় এখান থেকে হজ করতে গিয়ে টাকা নষ্ট করে কি হবে, এ হজ টজ বাদ দাও, এগুলো শরীয়তের কোনো স্তম্ভ নাই। যদি এমনটা করে আল্লাহ পাক তাদের বিষয়ে বলছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক বিশ্ববাসীর থেকে বেনিয়াজ, বিশ্ববাসীর মোহতাজ আল্লাহ পাক নন। আপনি যদি হজ না করেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, এর জন্য আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। তাহলে এই আয়াতের দ্বারাই আমরা জানতে পারলাম, এই আয়াতের দ্বারাই আমরা জানতে পারলাম হজ আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বিশেষ হুকুম। যেমন নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, হজও ঠিক তেমন হুকুম। এখন হজ যে আমরা করব, কার জন্য করব? বর্তমান সময়ের কিছু মানুষ নামের শুরুতে হাজি টাইটেল লাগানোর জন্য হজ করে। অনেক মানুষ হজ করে আসার পরে তার নাম নিয়ে ডাকলে সে সাড়া দেয় না, আর তাতে রাগান্বিত ভাব হয়, আর বললে বলে কি, আমি হজ করে এসেছি টাকা খরচা করে, তুমি আমাকে হাজি সাহেব বললে না। এমন মানুষ আছে, আমরা সচক্ষে তাদের সঙ্গে কথাও বলেছি, দেখেওছি। এমন মানুষ আছে, এমনকি তার নামের শুরুতে হাজি না লিখলে সে একেবারে রেগে গড়গড় করে, হ্যাঁ আমি টাকা খরচা করে জমি বিক্রি করে ভাইদের হক ফাঁক দিয়ে আমি হজ করে এসেছি, আমাকে হাজি সাহেব লেখা হলো না। সম্মানীয় বন্ধুগণ, হজটা কোনো টাইটেল নয়, হজটা কোনো লকাব নয়, হজটা কেবলমাত্র আমার এবং আপনার পরিশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য, গুনাহ মোচন করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তাহলে আপনি হজ করবেন কার জন্য? আল্লাহ পাক বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ করো। সুতরাং আল্লাহ ছাড়া যেন অন্য কোনো মানুষের জন্য না হয়। আপনি আমি যদি আল্লাহর জন্য হজ করে থাকি, আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য হজ না করে থাকি, অর্থাৎ আমার হজটা যদি আল্লাহর দরবারে মকবুল করাই, তাহলে সেই হজের নাম হবে হজ্জে মাবরুর, সেই হজের নাম হবে হজ্জে মাবরুর, মকবুল হজ। আপনি যদি হজ করতে যান আল্লাহর উদ্দেশ্যে, তাহলে আপনার জন্য ফজিলত কি আছে? বুখারী শরীফের 1521 নম্বর রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল, কোনো মানুষের উদ্দেশ্য নয়, কোনো মানুষের বাহবাহার উদ্দেশ্য নয়, কোনো মানুষকে কুটুম্বিত বাড়ানোর উদ্দেশ্য নয়, কোনো মানুষের কাছ থেকে সম্মান গ্রহণ করার উদ্দেশ্য নয়, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করল। আর কেমন হজ করল? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এমন হজ করল যে হজ করাকালীন, হজের মৌসুম চলাকালীন, হজে থাকাকালীন কোনো অশ্লীলতার শিকার হলো না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনাহের কাজ করল না।
বর্তমান সময়ে আমাদের হাজিগণ হজ করতে যান, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। হজে যাওয়ার পরে কাবাতুল্লাহ পৌঁছানোর পরে, ইস্তেলাম করার পরে, তাওয়াফে জিয়ারত করার পরে নিজের ডেরায় যখন পৌঁছায়, নিজের রুমে যখন পৌঁছায়, নিজের বাসায় যখন পৌঁছায়, সেখানে মনে করে আমরা বাড়িতেই আছি। আর বাড়িতে যেমন গালিগুলোচ, বাড়িতে যেমন কথাবার্তা, বাড়িতে যেমন অশ্লীল গল্পগুলোচ, সেগুলো সেখানে করা শুরু করে দেয়। আর কি করে? বিড়ি যারা খায় তো বিড়ি তো খাই, তাছাড়াও অন্যান্য জিনিসের মধ্যে আসক্ত হয়ে পড়ে, এমনকি জামাতে নামাজ পড়তে যেতে ভয় করে। আবার অনেকে মনে করে যে আমরা যেখানে নামাজ পড়তে যাচ্ছি ওখানে তো নামাজের পরে দোয়া হয় না, সেই কারণে রুমেও জামাত করে নেয়। আবার অনেকে মনে করে আমরা যে কাবাতুল্লাহ নামাজ পড়তে যাব ওই ইমাম তো আমাদের মসলাকের নয়, সুতরাং রুমে নামাজ পড়ে নেয়। সম্মানীয় বন্ধুগণ, এগুলো গুনাহের কাজ, আল্লাহর অসন্তুষ্টির কাজ। তাই রাসূলুল্লাহ বললেন, মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং হজে থাকাকালীন ফালাম ইয়ারফুস, কোনো ধরনের অশ্লীলতার শিকার হলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের ফিস্ক ফুজুর বা কোনো গুনাহের কাজ করলো না। আল্লাহ রসুল বললেন, হে আমার উম্মত, তোমার হজটা যদি এমনই হয়, না অশ্লীলতা থাকে, না ফিস্ক ফুজুরের কাজ থাকে, আমি রাসূলুল্লাহ বলছি, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনি যখন ওই হজ থেকে ফিরবেন এমন আপনি মাসুম হয়ে ফিরবেন, আপনার গুনাহগুলো এমনভাবে ধুয়ে পরিষ্কার হয়ে আপনি ফিরবেন যেমন নাকি আপনার মা পৃথিবীতে আপনাকে ভূমিষ্ঠ করেছিল, জন্ম দিয়েছিল। সম্মানীয় বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছিল, আমাদের গায়ে রক্ত লেগে থাকলো, সে রক্তটাকে একেবারে অপবিত্র বলা হয়নি, কারণ পৃথিবীতে আসার জন্য তার সাপোর্ট আমার নিতে হয়েছে। এবং আমার জীবনের পাতায় কোনো ধরনের গুনাহ ছিল না। গুনাহ তো থাকা দূরের কথা, গুনাহের কোনো তাসাউর বা চিন্তা আমার মধ্যে ছিল না। আল্লাহর রসুল বললেন, আপনার হজটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আপনার হজের মধ্যে যদি কোনো অশ্লীলতার শিকার আপনি না হন, কোনো গুনাহের কাজ না করেন, আমি রাসূলুল্লাহ বলছি, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনি আপনার ঘরে ফিরবেন এমন অবস্থায় যেন আপনার মা আপনাকে যেমন জন্ম দিয়ে মাসুম হিসাবে দুনিয়ার মুখ দেখিয়েছিলেন, তেমন আপনি বাড়িরও মুখ দেখবেন মাসুম হিসাবে। মরহুম হাফিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই বলতে গিয়ে মনে পড়ে যায়, মরহুম হাফিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই যখন হজে যান, আমার সেই বছর দ্বিতীয় ছিল। হজে যাওয়ার আগে তিনি আমাদের সঙ্গে যেমন মোলাকাত করলেন, এবং করার পরে তিনি যাওয়ার আগে একদিন আসরের সময় বসে বসে মসজিদে, তখন মসজিদটা এই ধারটাই ছিল, মসজিদে বসে বসে হাজরে বলছেন যে, বাবা, অনেক আশার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে, অনেক আশার স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। যখন এই মাখালগাছায় এসেছিলাম, আমি একটা দরিদ্র ফ্যামিলির মানুষ এসেছিলাম, কিন্তু আমার এডুকেশন লাইন ভালো হওয়ার কারণে সরকার অনেকবার আমাকে চাকরি দিতে চেয়েছে, কিন্তু আমি চাকরি করি নাই। সরকারি চাকরি করলে নিঃসন্দেহ আমার এই স্বপ্ন হয়তো আগে পূরণ হয়ে যেত, কিন্তু সেটা কতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতো আমি জানতাম না। কিন্তু আমার এই বিন্দু বিন্দু পয়সাকে আমি জমিয়ে, আমার শরীরে খাটা পয়সাকে আমি জমিয়ে আজ আমার স্বপ্ন পূরণ করতে চলেছি। আমার কাছে যখন সরকারি চাকরি আসতো, সরকারি চাকরির উপঢৌকন আসতো, আমাকে বলা হতো, আমি সে থেকে এরাজ করতাম, অস্বীকার করতাম, কারণ আমি তো দিনের জন্য মানুষ হয়েছিলাম, আমি তো দিনের জন্য আমার বাপের একমাত্র সন্তান ছিলাম, আমাকে তো আল্লাহ পাক এবং আমার বাপ দিনের জন্য উৎসর্গ করেছেন, আমি কেন দুনিয়ার পিছনে দৌড়বো? এটাই হবে আমার ব্যাংক ব্যালেন্স। আখিরাতের ব্যাংক ব্যালেন্স আমার দরকার, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই দরকার নাই। তাই আমি শত শত ছাত্র তৈরি করেছি, এটা আমার সাদকায়ে জারিয়া, এটা আমার ব্যাংক ব্যালেন্স। আল্লাহর কাছে গিয়ে আমি এটাই পাবো, এটাই দেখব। আর জীবনের শেষ তামান্না যে আল্লাহ অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরকে আমি দেখতে না পাই। তা আমি এই দোয়া প্রতি নামাজের পরে করতাম, আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করতে চলেছে। বাবা, তোমরা দোয়া করবে যে আল্লাহ পাক যেন আমাকে কাজটা সম্পূর্ণভাবে করে নেয়, আর আল্লাহ পাক আমাকে মাসুম হিসাবে দুনিয়া থেকে নিয়ে নেয়। আমরা সচক্ষে দেখেছি। হাফেজ সাহেব রহমাতুল্লাহ হজে গেলেন, আমাদের সঙ্গে দেখা করে ভোরবেলা চলে গেলেন। হজ থেকে ফিরে এলেন, মসজিদে 2-3 ওয়াক্তের নামাজও পড়িয়েছেন। তার পরের দিনই আসরের সময়, আসরের আগে তিনি ইন্তেকাল করলেন। একেবারে সুস্থ সবল শরীর ছিল, সামান্য একটু সর্দি লেগে গিয়েছিল। তো আল্লাহ পাকের যারা নৈকট্য লাভ করে তাদের হজ মকবুল হওয়ার এটাও একটা নিদর্শন।
তাঁর নামের শুরুতে হাজি আব্দুল হামিদ লাগাতে হলো না, এবং তিনি যে কথাটা বললেন সেই কথাটা আমরা ঘটে যাওয়ার পর বাস্তবায়ন করে দেখে নিলাম। তিনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ হলেন। বাড়িতে এলেন, বাড়িতে ভালো করে খানাও খেলেন না। আরও একটা কথা বলতেন যে বাবা, মাখালগাছায় আসার পরে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে যে 365 দিন যদি আমি দুপুরে বাড়িতে ভাত না খেতে চাই আমার অসুবিধা হবে না, মানুষ আমাকে এত বেশি ডেকে নিয়ে যায়। তা বাবা, তোমরা যখন মাদ্রাসায় থাকবে, ইখলাসের সঙ্গে থাকবে, মানুষের ভালোবাসা পাবে, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসবে। এই কয়েকটা কথা আমাদেরকে বারে বারে বলতেন। দুনিয়ার কোনো লোভ করবে না, দুনিয়া তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তো হযরত রহমাতুল্লাহ আলাই তানার ইন্তেকালটা আমাদের জন্য বড় শিক্ষা নিয়েছিল। আল্লাহ রসুল বলেছেন, রজাকে ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তিনি বাড়িতে ফিরবেন এমন অবস্থায় যেন তানার মা তানাকে জন্ম দিয়ে ভূমিষ্ঠ করে যেন পবিত্র জন্ম দিয়েছেন, তেমন সে পবিত্র অবস্থায় মাসুম অবস্থায় ফিরবে। প্রথম ফজিলত। আরও ফজিলত কি আছে হাদিসে পাকের মধ্যে? ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। আল্লাহ রসুল ওই হাদিসের রাবি আবু হুরাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুখ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো আর হজের মধ্যে কোনো অশ্লীলতার শিকার হলো না এবং কোনো ফিস্ক ফুজুরওয়ালা কাজ করলো না, আল্লাহ রসুল বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, এত বড় ফজিলত, এত মহান ফজিলত, কিন্তু হজ করতে গেলে হজ আমাদের হজ্জে মবরুর হওয়ার দরকার রয়েছে। মকবুল হজ্জে মবরুর বলতে মকবুল হজ হওয়ার দরকার রয়েছে। কারণ যদি আমি আপনি মকবুল হজ না করি তাহলে কিন্তু আমার কাজ কিন্তু পিছিয়ে যাবে। আমি যে হজে টাকাগুলো খরচা করেছি হতে পারে সেগুলো আমার কাজে আসবে না। কারণ হজ্জে মকবুলই হচ্ছে, হজ্জে মবরুরই হচ্ছে সবথেকে উত্তম হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রসুলকে বলা হয়েছিল, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, আয় আল্লাহর নবী সব থেকে উত্তম আমল কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান রাখা সব থেকে উত্তম আমল। কারণ যদি আপনার ঈমান না থাকে, আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি ঈমান না থাকে, তো কোনো আমলের দামও নাই। তাই রসুল সর্বপ্রথম বললেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, সব থেকে আফজাল আমল হলো আপনার এটাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর পূর্ণাঙ্গ ঈমান রাখা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল এর পরেরটা কি? আল্লাহ রসুল বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর দ্বীনের প্রয়োজন পড়লে আপনাকে আল্লাহর রাস্তায় রক্ত পর্যন্ত দিতে হবে, তার জন্য নিজের রক্তকে নিজের জানকে উৎসর্গ করা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপরে কি আল্লাহ রসুল? আল্লাহ রসুল আল হজ্জুল মাবরুর, হজ্জে মবরুর। হজ্জে মবরুর মানে মকবুল হজ, যে হজটা আল্লাহর কাছে পছন্দনীয়, যে হজটা আল্লাহর দরবারে গৃহীত হয়ে গিয়েছে, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এখন হজ্জে মবরুর করতে গেলে আপনার কি করতে হবে? প্রথমত আপনার নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি বলতে কি? নিয়ত সহি বলতে আপনার হজটা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। বর্তমান সময়ে হুজ্জাজে কেরামরা হজে যাওয়ার পূর্বে বাড়ি বাড়ি দাওয়াত খায়, আর কি করে? হজে যাওয়ার পূর্বে গ্রাম ভর্তি লোক খাইয়ে দিয়ে যায়। কারণ যদি না ফিরতে পারি খাইয়ে দিয়ে যায়, তাতে করে মানুষের মধ্যে সাড়া জাগে। এমনটা কিন্তু হজ্জে মবরুরের লক্ষণ নয়। মানুষকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো নিঃসন্দেহ ইবাদত, এতে কোনো সন্দেহ নাই, এটা রাসূলুল্লাহর বাণী। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাশহীরের জন্য, প্রচার প্রসারের জন্য মানুষের বাড়ি বাড়ি খাওয়া আর মানুষকে আনুষ্ঠানিকভাবে খাওয়ানো, এটা কিন্তু শরীয়ত কতটা সম্মত তাহকিক করলে বুঝতে পারবেন। এমনটা তো রসুলের যুগে ছিল না, এমনটা তো সাহাবীদের যুগে ছিল না, এমনটা তো তাবিঈদের যুগে ছিল না, এমন তো আমাদের উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম যারা হজ পালন করেছেন, হজ করেছেন, তারা তো করেননি। আমরা কাদের অনুসরণ করছি? আমরা কাদের অনুসরণ করছি? এমন অনুসরণ থেকে আমাদের বিরত থাকা দরকার। আমাদের ওপরে হুকুকুল ইবাদ যেগুলো আছে সেগুলো আদায় করে দেওয়া দরকার। যেমন আপনি ঋণী আছেন 5 লক্ষ টাকা, এখন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। আগে 5 লক্ষ টাকা ঋণ পরিশোধ করার পরে হিসাব করে দেখেন আপনার টাকায় হজ পালন করা যাবে কি না। যদি হজে যাওয়ার ক্ষমতা থাকে সেখানে হজে যান আপনি। অথচ দেখা যায় হজে চলে যায়, মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবের পাশে দাঁড়িয়ে বলে, ভাই আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করা হলো। জিবরিল আমিন চলে গিয়েছেন। আল্লাহ রসুল সাহাবীদের বাশারাত দেবেন, সাহাবীদের সংবাদ দেবেন যে জিবরিল আমিন এসে বলেছেন উম্মতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। পরবর্তী জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা দাইন, ঋণ আপনার উম্মতের ক্ষমা করা হয়নি, ঋণ আপনার উম্মতের ক্ষমা করা হয়নি। আমরা বর্তমান সময়ে ঋণ বুঝি কোনটাকে? যেটা পয়সা ধার হয়ে গিয়েছে, টাকা ধার হয়ে গিয়েছে। সম্মানীয় বন্ধুগণ, এটা শুধু ঋণ নয়, ঋণ হচ্ছে ভাইয়ের অধিকার বুঝিয়ে দেওয়া, বোনের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রতিবেশীর অধিকার বুঝিয়ে দেওয়া, এটাও আপনার ওপরে কড়া ঋণ। কাল কিয়ামতের ময়দানে আপনি অনেক নামাজ নিয়ে হাজির হবেন, অনেক হজ নিয়ে হাজির হবেন, অনেক রোজার নেকি নিয়ে হাজির হবেন, অনেক দান সদকার নেকি নিয়ে হাজির হবেন। তারপরেও আল্লাহ রসুল আপনাকে মুফলিস, দুস্থ, গরিব বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মানিল মুফলিস, আয় আমার সাহাবীরা বলো সবথেকে দুস্থ এবং গরিব কারা? সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আয় আল্লাহর রাসূল, দুস্থ তো ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে দিনার দিরহাম থাকে না, মাতা সাজ সামগ্রী থাকে না, এমন ব্যক্তি দুস্থ। আল্লাহ রসুল বললেন, এমন ব্যক্তি দুস্থ নয়, বরং দুস্থ হচ্ছে ওই ব্যক্তি, সব থেকে দুর্ভিক্ষ অবস্থা ওই ব্যক্তির, যে ব্যক্তি কিয়ামতের দিনে উঠবে পাহাড় পাহাড় সমতুল্য নেকি নিয়ে, পাহাড় সমতুল্য দান সদকা নিয়ে, অনেক বেশি নামাজ নিয়ে, অনেক বেশি রোজা নিয়ে, অনেক বেশি হজ নিয়ে, এমনকি নেকির বড় বড় পাহাড় তার সামনে উপস্থিত থাকবে। কিন্তু পৃথিবীতে এমন এমন কিছু কাজ করে গিয়েছে যে কাজের ঋণ সেই দিনে কোনো টাকা পয়সা থাকবে না, নেকি দিয়ে ঋণ চুকাতে চুকাতে সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে। অনেক লম্বা হাদিস, শেষ হয়ে যাবে, শেষ বেশ তার নেকি সব শেষ হয়ে যাবে, এখনও তার ঋণ বাকি আছে। তখন ওই ঋণী ব্যক্তিদের, যাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের ঋণগুলোর মাথার উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ পাকের করুণায় জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে এমন ব্যক্তিকে সোজা জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানীয় বন্ধুগণ, আমরা চলে যেতে এসেছি, আমরা কেউ থাকতে আসিনি, এখান থেকে কামিয়ে আমাদের চলে যেতে হবে। তাই একে অপরের অধিকার, একে অপরের মর্যাদা, একে অপরের পাওনা গুন্ডা আমরা এখনও বুঝিয়ে দিই, কারণ নিঃশ্বাসের দিকে কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। এখন আমি সুস্থ আছি, আসলে আমি সুস্থ থাকবো বলে এর কোনো নিশ্চয়তা নাই। এখন আমি জ্যান্ত আছি, আসার সময় আমি জীবিত থাকবো বলে এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই কাজগুলো যেন আমরা করতে পারি। তো রাসূলুল্লাহ বলল, আল হজ্জুল মাবরুর, আফজাল আমলের মধ্যে হলো কি? হজ্জে মবরুর। এই হজ্জে মবরুরের প্রতিদান কি? এই হজ্জে মবরুরের প্রতিদান কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মবরুর কি? হজ্জে মবরুর এমন একটি হজ যার বদলা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। অর্থাৎ হজ্জে মবরুর করে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করছেন, মারা যাবে আর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। এত বড় হজ্জে মবরুরের ক্ষমতা। তাই হজ্জে মবরুর করতে গেলে আমার নিয়ত সঠিক রাখতে হবে, আমার পয়সা সঠিক হতে হবে, এবং হজের আহকামগুলো লিল্লাহিয়াতের সঙ্গে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আবার অনেক সময় দেখা যায় হাজি সাহেবরা হজ করতে গিয়ে মার্কেটিংয়ে ব্যস্ত, প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ মার্কেটিং করে আসে, মার্কেটিংয়ে ব্যস্ত। যতক্ষণ আপনি মার্কেটিং করবেন ততক্ষণ আপনার দূরে তাওয়াফ হয়ে যাবে, যাবে না? যাবে না। যতক্ষণ আপনি মার্কেটিং করবেন ততক্ষণ আপনার একটা উমরা পালন হয়ে যাবে, যাবে না? যাবে না। মার্কেটিংয়ে ব্যস্ত, বিভিন্ন মার্কেটিং করে বাড়ি ফেরে, বইয়ের জন্য গহনাগাটি, মেয়ের জন্য গহনাগাটি, আর খেজুর তো বস্তা ভরে নেয়, আর পানির বেলায় ফাঁকি পেয়ে যায়। যে পানির জন্য এত শিফা বলা হয়েছে, সে পানির বেলায় ফাঁকি পেয়ে যায়। 5 লিটার পানি এখন সরকার দিচ্ছে, তাও পয়সা দিয়ে মুতামিরিন যারা উমরা করতে যায় তাদের এখন কিনে নিতে হচ্ছে। আর যারা হজে যান তাদেরকে 5 লিটার পানি দেওয়া হয়, আরও 5 লিটার যদি কিনে নিই, এটার দ্বারাই তো অন্যকে পৌঁছানো যায়, নেকির অনেক কাজ করা যায়। যায় না? যায় না। তার বেলায় আমরা করি নাকি বিভিন্ন জিনিসপাতি কিনে নিয়ে চলে আসি। এমনটা না করে যদি আমার উদ্দেশ্য হজ আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে সেখানে গিয়ে মার্কেটিং করার বদলে সেখানে গিয়ে যদি আমরা কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি, মনে হয় আমার জীবনের সবথেকে সফলতার কাজ এটাই হবে। তাই আসি আমরা প্রত্যেকেই নিয়ত করি,
প্রত্যেকেই ঐক্যবদ্ধ হই যে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি যে আল্লাহ পাক তুমি আমাদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের মেহমান না হতে পারছি। আল্লাহ তুমি আমাদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত তোমার রসুলকে কাছে দাঁড়িয়ে একবার সালাম দিতে পারছি। আল্লাহ তুমি ওখান থেকে ফেরার পরে আমাদের মাসুম অবস্থায় মৃত্যু দান করো, এটাই তোমার কাছে শেষ চাওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।